আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব চিংড়ি মাছ ভুনা। প্রথমে আমি কিছু চিংড়ি মাছ খোসা ছাড়িয়ে নিয়েছি। এটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি অ্যাড করব লবণ, অ্যাড করব হচ্ছে হলুদ গুঁড়ো। এটা ভালোভাবে মাখাতে হবে যেন লবণটা মাছের ভিতরে যায়। ভালো করে মিক্স করে নিব। নেওয়ার পরে হচ্ছে তেল গরমে আমি আগে দিয়ে রেখেছিলাম। এখন তেলে একটা একটা করে মাছ ছাড়বো। একটু সাবধানে করতে হবে, কারণ মাছ দেওয়ার সময় হাতে তেল পড়তে পারে। মাছগুলো সব আস্তে আস্তে দিয়ে দিব। তারপরে লালচে কালার না আসা পর্যন্ত মাছ ভাজতে হবে আমাকে। দেখুন ব্রাউন কালার এসে গেছে। এখন মাছ ভাজা হয়ে গেছে। আমি মাছগুলো সব উঠাই নিব। ওই কড়াইয়ের মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিব। সামান্য কয়েকটা কাঁচামরিচের ফালটা দিয়ে দিব। এখন এটা মিডিয়াম আঁচে ভাজতে হবে যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজটা ব্রাউন কালার আসে। এখন আমি এখানে আদা রসুন পেস্ট অ্যাড করব। আদা রসুনের গন্ধটা যাবে। এখন এখানে আমি অ্যাড করব হলুদ গুঁড়ো, মরিচ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, লবণ, হলুদ। এখন এগুলো সব মিক্স করব। কষানোর জন্য সামান্য পরিমাণে পানি দিব। কষানো প্রায় হয়ে আসছে। এখন আমি এখানে যখনই বুঝবেন যে কষানো মশলার উপর তেল উঠে আসছে, তখনই কষানো হয়ে গেছে মশলা, এটা বুঝতে পারবেন। এখন আমি অ্যাড করব হচ্ছে চিংড়ি মাছ। চিংড়ি মাছগুলো অ্যাড করব। এখন নাড়াচাড়া করে এটা একটু ঢেকে দিতে হবে। ঢেকে দেওয়ার পরে কষানো হয়ে যাবে। এখন আমি এখানে হচ্ছে অ্যাড করব পানি। পানি দিয়ে কিছুক্ষণ বলক ওঠার পরে কিছুক্ষণ দমে রাখলে আমার হচ্ছে মাছটা রেডি হয়ে যাবে। মাছ যত কষাবেন ততই মজা খেতে। পানি অ্যাড করলাম।